আমি জানি না মেঘ মোল্লারকে কেন ফান্ডিং করা হয়েছে, আমি জানি না ফ্লটিলা শহীদুল কেন জোরে জোরে, আপনি এগুলো মিল আমি খোঁজার চেষ্টা করছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। আপনি দেখেন জর্জ সরোসের সাথে এই অ্যালেক্স সরোসের সাথে ফ্লটিলা শহীদুলের ইউনুসের ভাব মানে মাখামাখি ছবি অনেক আছে। অ্যাপস্টিনের সাথে যেরকম তার অন্যান্য সহকর্মীদের ছবি, একই স্টাইলে আপনি জর্জ সরোস অ্যালেক্স সরোসের সাথে ইউনুচা এবং আপনি এই ফ্লটিলা শহীদুলের পাবেন। আবার সে কিন্তু দেখেন ইসরায়েলের বিরুদ্ধে এত বড় বড় কথা বলে। আমি শহীদুল আলমের সাথে জেল খেটেছি, তার ধর্মদর্শন খুব ভালো করে জানি। এরকম ভণ্ড আমি এদের আমি পছন্দ করি না। মানে ব্যক্তিগত পর্যায়ে নবী আল্লাহ মানে এমন কোনো গালি নাই যে দেয় না। আবার সে হামাসের পক্ষে, মানে তাদেরকে অ্যাপয়েন্ট কারা করে, তার স্বার্থ কি? এই যে বেশি বেশি কাশছে কারণটা কি? পিনাকি বেশি বেশি আল্লাহ বলছে কারণটা কি? এই ঘৃণা স্তম্ভ আওয়ামী লীগের এই যে পুরো, আপনি দেখেন এই মেঘমোল্লার কিন্তু এদেরকে পাকিস্তানি রাজাকার টাজাকার বলে তারপরে আবার সন্ধ্যাবেলা আর এক সংবাদ সম্মেলন। আপনি ডাকসুর ইলেকশনটা দেখেন, মনামির অবস্থান দেখেন এবং মেঘমোল্লার অবস্থান দেখেন, বুঝতে পারবেন যে কিছু তো একটা ভেতরে ভেতরে আছে। এখন আমি মেঘমোল্লার বসুকে শিবির বলবো না, কিন্তু যখন সে আমাদেরকে সে অনেক সময় বলে যে তসলিমা নাসরিন হচ্ছে যে বাংলাদেশের মৌলবাদী উত্থানের মূল দায়ী, হ্যাঁ এই আসাদ নূররা সম্প্রীতি নষ্ট করছে, যখন পুরো বাংলাদেশে জাফর ইকবালের বই পড়ানো মানে কি, হুমায়ুন আজাদ পড়ানো হবে, তসলিমা নাসরিন পড়ানো হবে, আরজ আলী মাতুব্বর পড়ানো হবে, বাংলাদেশে কোনো সেকুলারদের লাইব্রেরি রাখা হবে না, এইটাই তো তাদের উদ্দেশ্য, এটা জামাতের প্লট।